প্রতারণায় ভরা পৃথিবীতে একজন এতিমকে এতিম বলা হয়। এমন এক সময় ছিল যখন বাগদাদ শহর ব্যবসা ও জ্ঞানের কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। এর আলোকিত মসজিদগুলোর উঁচু মিনারগুলো যেন আকাশের সাথে কথা বলত, আর এর বাজারগুলোতে দূর দূরান্ত থেকে আসা মুসাফিরদের আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকত। কিন্তু এই চাকচিক্যের পেছনে এমন এক সত্যও লুকিয়েছিল যা খুব কম মানুষই দেখতে পেত: দারিদ্র্য, ক্ষুধা আর অসহায়ত্বের সত্য। এই অন্ধকারের মাঝেই শহরের উপকণ্ঠে একটি কাঁচা বস্তি ছিল, যেখানে আয়ান কারিম নামের একটি গরিব ছেলে থাকত। আয়ানের বয়স ছিল মাত্র ১০ বছর, কিন্তু তার চোখে এমন এক পরিপক্কতা এবং ধৈর্য ছিল যা প্রায়ই বড়দের মধ্যেও দেখা যেত না। সে এতিম ছিল। তার বাবা ওস্তাদ জালালউদ্দিন, যিনি শহরের একজন দক্ষ কারিগর ছিলেন, ১ বছর আগে অসুস্থতার কারণে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এই শোক তার মা আমেনা খাতুন বেশিদিন সহ্য করতে পারেননি, এবং কয়েক মাস পর তিনিও তার প্রকৃত স্রষ্টার কাছে চলে যান। এখন আয়ান এই বিশাল পৃথিবীতে একেবারে একা। আত্মীয়স্বজন দূরে ছিল, আর যারা কাছে ছিল তারা নিজেদের বাধ্যবাধকতায় আটকে ছিল। বাড়ির নামে তার শুধু একটি ভাঙাচোরা কুড়ে ঘর ছিল, বৃষ্টির সময়ে যার ছাদ চুঁইয়ে পানি পড়ত। ওস্তাদ জালালউদ্দিন তার ছেলের জন্য খুব বেশি কিছু রেখে যেতে পারেননি, শুধু একটি পুরনো কাঠের বাক্স আর একটি মজবুত জায়নামাজ ছাড়া। তবে আয়ান তার বাবার কাছ থেকে সবচেয়ে দামি একটি উত্তরাধিকার পেয়েছিল: আল্লাহর ওপর অসীম ও অটুট বিশ্বাস। ওস্তাদ জালালউদ্দিন প্রায়ই বলতেন, বাবা, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আকাশের দরজা সব সময় খোলা থাকে। রিজিক আল্লাহ দেন, এবং তিনি তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। মা বাবার চলে যাওয়ার পর শুরুতে মহল্লার মানুষ কিছুটা সাহায্য করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে মানুষের সহানুভূতিও কমতে থাকে। এখন আয়ানকে প্রতিদিন তার রুটির জন্য সংগ্রাম করতে হতো। সে বাজারে যেত, ছোটখাটো কাজ করত, কখনো কোনো দোকানে ঝাড়ু দিত, কখনো পানি ভরার কাজ করত। একদিন সে খুব ভোরে শহরের বড় মসজিদে গেল। নামাজ আদায়ের পর সে কাঁপা গলায় দোয়ার জন্য হাত তুলল। হে আল্লাহ, তুমিই সবার ব্যবস্থা করার মালিক। আমাকে ক্ষুধার্ত রেখো না, আর আমাকে এতটুকু সাহস দাও যেন আমি কারো কাছে হাত না পাতি। আমার কেউ নেই, শুধু তুমি আছো। দোয়ার পর সে দ্রুত বাজারের দিকে রওনা হল। গতকাল রাত থেকে সে কিছু খায়নি। আশা ছিল আজ কোনো ভালো কাজ পেয়ে যাবে। বাজারের এক কোণে সে অপেক্ষা করছিল। এমন সময় একজন ধনী কিন্তু পাষাণ হৃদয়ের ব্যবসায়ী সেখানে এলো। তার নাম ছিল হাজি মুরাদ বক্স। এই ছেলে, এখানে কি করছ? সে কঠোর স্বরে জিজ্ঞেস করল। হাজি সাহেব, আমি কাজের খোঁজে আছি। আয়ান আদবের সাথে উত্তর দিল। হাজি মুরাদ বক্স তার দোকানের বাইরের গলির দিকে ইশারা করল। এই পুরো গলি পরিষ্কার করে দাও। যদি কাজ ঠিকমতো হয় তাহলে ১০ দিরহাম দেব। ১০ দিরহাম একদিনের খাওয়ার জন্য যথেষ্ট ছিল। আয়ান খুশি হয়ে গেল। সে পুরো পরিশ্রমে গলিটি পরিষ্কার করল। ২ ঘণ্টা পর গলিটি চকচক করছিল। যখন সে তার মজুরি নিতে গেল, তখন হাজি মুরাদ বক্সের নিয়ত বদলে গিয়েছিল। কাজ পুরোপুরি হয়নি, এই নাও শুধু ৫ দিরহাম। এটা ছিল নিছক অবিচার। এক মুহূর্তের জন্য আয়ানের মনে হলো সে তর্ক করবে, নিজের অধিকার চাইবে, কিন্তু তার বাবার কথা মনে পড়ে গেল। আল্লাহ সব কিছু দেখছেন। সে দীর্ঘশ্বাস নিল, ৫ দিরহাম পকেটে রাখল এবং নরম স্বরে বলল, ধন্যবাদ হাজি সাহেব, আল্লাহ আপনাকে আরও বরকত দিন। এ কথা শুনে হাজি মুরাদ বক্স এক মুহূর্তের জন্য লজ্জিত হয়ে পড়ল। আয়ান ৫ দিরহাম দিয়ে ২টো রুটি কিনল। একটা খেয়ে নিল, অন্যটা বাঁচিয়ে রাখল। কিন্তু তার মনে আরেকটি দুশ্চিন্তা ছিল। তার ভাঙ্গা ছাদ মেরামত করা প্রয়োজন ছিল, যার জন্য কমপক্ষে ২০ দিরহাম দরকার। সন্ধ্যায় সে মসজিদের এক কোণে বসে নামাজ আদায় করল এবং তারপর দোয়া করল। হে আল্লাহ, আমার ২০ দিরহাম দরকার। আমি জানি না এগুলো কোথা থেকে আসবে, তবে আমি জানি যে তুমিই সবার ব্যবস্থা করো। আমাকে কারো সামনে মাথা নত করতে বাধ্য করো না। দুয়ার পর সে নীরবে তার কুড়েঘরের দিকে রওনা হল। পথে তার মনে একটিই প্রশ্ন ছিল, কাল কি হবে? আর সে কি জানত যে পরের দিনটি তার ভাগ্যের মোড় চিরকালের জন্য বদলে দিতে যাচ্ছে? আয়ান জানত যে এই পৃথিবী পুরোপুরি ন্যায়বিচারের নয়, কিন্তু তার এই বিষয়ে দৃঢ় বিশ্বাস ছিল যে পৃথিবীর ওপরে এমন এক সত্তা আছেন যিনি প্রতিটি জিনিসকে তার আসল জায়গায় রাখেন। যখন সে তার কুড়েঘরের কাছে পৌঁছল, তখন অন্ধকার নেমে এসেছে। দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। তার মজবুত জায়নামাজের ওপর একজন বৃদ্ধ লোক বসেছিলেন, যার দাড়ি ছিল লম্বা ও সাদা। তার চেহারায় অদ্ভুত এক শান্তি ও গাম্ভীর্য ছিল। আয়ান এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, কিন্তু তারপর আদবের সাথে বলল, আসসালামু আলাইকুম চাচাজান, আপনি কে আর এখানে কিভাবে এলেন? বৃদ্ধ লোকটি হেসে উত্তর দিলেন,
ওয়ালাইকুম আসসালাম আমার বাচ্চা, আমার নাম ইদ্রিস। আমি দূরবর্তী শহরের একজন মুসাফির। আমি দেখলাম তোমার কুঁড়েঘরটি ভাঙা এবং তুমি একা থাকো। আজ রাতে কি আমাকে এখানে থাকার অনুমতি দেবে? আমি তোমাকে কোনো কষ্ট দেব না। আয়ান তার চেহারার আলো দেখে তার ভয় দূর হয়ে গেল। জি চাচা যান, আপনি আরামে থাকুন, তবে আমার কাছে শুধু একটা শুকনো রুটি আর পানি আছে। ইদ্রিসের চোখ ভিজে উঠল। আল্লাহ তোমাকে বরকত দিন আমার বাচ্চা, আমার জন্য তোমার এই ভালোবাসাই যথেষ্ট। আয়ান তার বেঁচে যাওয়া রুটি ও পানি পেশ করল। খাওয়ার পর ইদ্রিস জিজ্ঞেস করলেন, আমার বাচ্চা, তোমাকে চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? আয়ান প্রথমে চুপ থাকার কথা ভাবল, কিন্তু তারপর মন হালকা করল। সে সব ঘটনা শোনাল। হাজি মুরাদ বক্সের অবিচার, ৫ দিরহাম এবং ২০ দিরহামের প্রয়োজনীয়তা। ইদ্রিস ভালোবেসে তার কাঁধে হাত রাখলেন। তুমি এতিম কিন্তু একা নও, আল্লাহ তোমাকে কখনো ছাড়বেন না। ঘুমিয়ে পড়ো, কাল অবশ্যই কোনো পথ বের হবে। এই বলে তিনি কাপড়ে মোড়ানো একটি ছোট প্যাকেট তার হাতে রাখলেন। সূর্য ওঠার পর এটি খুলো। এখন চিন্তা বাদ দাও এবং ঘুমিয়ে পড়ো। আয়ান ক্লান্তিতে সাথে সাথে ঘুমিয়ে পড়ল। সকালে প্রথম কিরণের সাথে চোখ খুলতেই সে দেখল ইদ্রিস সেখানে উপস্থিত নেই। সে বাইরে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। তখন তার সেই প্যাকেটের কথা মনে পড়ল। কাপা কাপা হাতে সে কাপড়টি খুলল এবং তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে পুরো ২০ দিরহাম ছিল, ঠিক ততটুকু অর্থ যতটুকু তার ছাদ মেরামতের জন্য দরকার ছিল। আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমার দুয়া শুনেছ। সে সেজদা করল এবং মন থেকে শুকরিয়া আদায় করল। তার বিশ্বাস হয়ে গেল যে ইদ্রিস কোনো সাধারণ মুসাফির ছিলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রহমত ছিলেন। ওই দিনই আয়ান বাজারে গেল এবং কাঠ ও খড় কিনল। সন্ধ্যা নাগাদ মহল্লার ২ নেকদিল মানুষ আহমদ ও সেলিম তাকে সাহায্য করতে এলো। সবাই মিলে ছাদটিকে মজবুত করে দিল। এখন কুঁড়েঘরটি প্রথমবারের মতো নিরাপদ মনে হচ্ছিল। কাজ শেষে তার কাছে মাত্র ৩ দিরহাম অবশিষ্ট ছিল। রাতে সে তার জায়নামাজে বসে শুকরিয়া আদায় করল এবং প্রতিজ্ঞা করল যে সে আরও বেশি পরিশ্রম করবে। কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। কয়েকদিন পর শহরে প্রচণ্ড খরা দেখা দিল। নদীগুলো শুকিয়ে গেল, বাজারগুলো বিরান হতে লাগল, শ্রমিকদের দীর্ঘ লাইন লাগতে শুরু করল। সবার আগে দুর্বল ও অসহায় মানুষের কর্মসংস্থান কেড়ে নেওয়া হলো এবং তাদের মধ্যে আয়ানও অন্তর্ভুক্ত ছিল। সে প্রতিদিন সকালে নামাজের পর বাজারে যেত, কিন্তু সন্ধ্যা পর্যন্ত খালি হাতে ফিরে আসত। তার পেট খালি ছিল, কিন্তু তার বিশ্বাস এখনও পূর্ণ ছিল। আয়ান রোজ বাজারে অপেক্ষা করত এবং সন্ধ্যায় ক্ষুধার্ত হয়েই ফিরে আসত। তার অবশিষ্ট থাকা ৩ দিরহামও শেষ হয়ে গিয়েছিল। ১ সপ্তাহ সে কেবল পানি খেয়ে এবং ধৈর্য ধরে কাটিয়েছে। এখন ২ দিন ধরে সে পুরোপুরি ক্ষুধার্ত। ক্ষুধার কারণে তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, আর দুর্বলতার কারণে তার পা টলমল করছিল। একদিন সে বাজারের এক ধারে বসেছিল, তখন সে দেখল একজন ধনী শেঠ তার গুদামের সামনে শস্যের বস্তা তোল্লাচ্ছেন। আয়ান সাহস করে তার কাছে গেল। দুর্বলতার কারণে তার গলা দিয়ে খুব কষ্টে আওয়াজ বের হচ্ছিল, শেঠজি, আমাকে কোনো কাজ দিন, ২ দিন ধরে কিছু খাইনি, আমি পরিশ্রম করব। শেঠ তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং শুষ্ক হাসি হাসল। এখানে তোমার চেয়ে শক্তিশালী ১০ জন লোক দাঁড়িয়ে আছে, তুমি কি কাজ করবে? যাও, কারো কাছে ভিক্ষা চাও। এই কথা শুনে আয়ানের মনে গভীর আঘাত লাগল। ভিক্ষা চাওয়া? তার বাবা ওস্তাদ জালালউদ্দিন তাকে শিখিয়েছিলেন যে কখনো কারো সামনে হাত পাতবে না। সে নীরবে সেখান থেকে চলে আসল, সরে গেল। মনে অসহায়ত্বের আগুন জ্বলছিল। চোখ থেকে পানি ঝরতে ঝরতে সে তার কোণে ঘরের দিকে ফিরে এলো। হে আল্লাহ, কেন? আমি তো পরিশ্রম করতে চাই, আমি চুরি বা ভিক্ষা করতে চাই না। সে মাটিতে পড়ে গেল। তার মনে হলো সত্যিই পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে। তারপর তার বাবার কথা মনে পড়ল। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আকাশের দরজা খোলা থাকে। দুর্বল হাতে সে জায়নামাজ বিছাল এবং দাঁড়িয়ে গেল। সেজদায় তার মাথা মাটিতে ছিল এবং মন থেকে একটি আর্তনাদ বেরিয়ে আসছিল। হে আল্লাহ, আমি জানি না আমার পরীক্ষা কতদিন চলবে, তবে আমাকে তোমার রহমতে ক্ষুধার্ত অবস্থায় মরতে দিও না। আমি আর সহ্য করতে পারছি না। তার চোখের পানি জায়নামাজে ঝরছিল। এটি কেবল ক্ষুধার কান্না ছিল না, এটি ছিল বিশ্বাস ভেঙে যাওয়ার ভয়ের কান্না। নামাজের পর সে ওখানেই শুয়ে পড়ল। শরীরে নড়ার মতো শক্তি ছিল না। সে শুধু আল্লাহর নাম জপতে থাকল, আল্লাহ, আল্লাহ। সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল। এমন সময় দরজায় হালকা আওয়াজ হল। সে খুব কষ্টে চোখ খুলতে পারল। দরজায় একটি ছোট মেয়ে দাঁড়িয়েছিল। তার নাম ছিল সামিরা। সে ছিল মহল্লার গরিব মুচি কাসিম চাচার মেয়ে। তার হাতে একটি মাটির পেয়ালা ছিল যা কাপড় দিয়ে ঢাকা। আয়ান ভাই, আমি আপনার জন্য কিছু এনেছি,
আব্বু বলেছেন জলদি খেয়ে নিতে। আয়ান আস্তে করে উঠে বসল। কাপড় সরাতেই দেখল পেয়ালায় গরম তাজা ডালিয়া আছে, সাথে সবজি। এর সুবাস তার হৃদয়কে নাড়িয়ে দিল। আব্বু আজ কাজ পেয়েছেন, নিজের প্রথম উপার্জন থেকে এটি আপনার জন্য পাঠিয়েছেন। সামিরা দ্রুত চলে গেল। আয়ান ডালিয়ার প্রথম লোকমা মুখে দিল এবং অঝরে কাঁদতে লাগল। এটি শুধু ডালিয়া ছিল না, এটি ছিল তার দোয়ার জবাব। এই রাতেই কাসিম চাচা নিজে কুড়ে ঘরে এলেন। আসসালামু আলাইকুম আমার বাচ্চা, খাবার খেয়েছ কি? আয়ান তার পায়ের কাছে বসতে গেল, কিন্তু তিনি ভালোবেসে থামিয়ে দিলেন। এটি কোনো অনুগ্রহ নয় আমার বাচ্চা, এটি পুরনো ঋণ। আয়ান অবাক হয়ে গেল। কেমন ঋণ? কাসিম চাচার চোখ ভেজা ছিল। তোমার বাবা ওস্তাদ জালালউদ্দিন একবার আমাকে ২০ দিরহাম দিয়েছিলেন, যখন সামিরা খুব অসুস্থ ছিল। তিনি বলেছিলেন যখন পারো এই মুদ্রাগুলো ফেরত দিয়ে দিও। আজ আল্লাহ আমাকে কাজ দিয়েছেন এবং আমার মনে তোমার চিন্তা ঢেলে দিয়েছেন। এটি সেই ২০ দিরহামেরই ফেরত। তিনি একটি কাপড়ের পুটলি খুললেন, তাতে ১০ দিরহাম ছিল। এই নাও আমার বাচ্চা, এখন তুমি একা নাও, আমরা সবাই তোমার সাথে আছি। আয়ানের হাতে আবার মুদ্রা ছিল, তার পেট ভরা ছিল, কিন্তু আজকের খুশি আগের চেয়ে অনেক বেশি ছিল। আজ সে শুধু টাকা পায়নি, আজ সে বিশ্বাস পেয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনাকে বরকত দিন চাচা। কাসিম চাচা তাকে বুকে জড়িয়ে নিলেন। মনে রেখো আয়ান, রিজিক আল্লাহ দেন। তুমি ক্ষুধার্ত ছিলে, তাই আল্লাহ তোমার বাবার নেক আমলের মাধ্যমে তোমার সাহায্য করেছেন। আয়ান নিজের চোখের দিকে তাকিয়ে দেখল ক্ষুধার কান্না এখন আনন্দের কান্নায় পরিণত হয়েছে। সে বুঝতে পেরেছিল যে ইদ্রিস চাচার মাধ্যমে পাওয়া ২০ দিরহাম তার ছাদ বাঁচিয়েছিল, কিন্তু কাসিম চাচার মাধ্যমে পাওয়া ডালিয়া আর ১০ দিরহাম তার ঈমান বাঁচিয়েছিল। পরের দিন আয়ান সেই ১০ দিরহামের মধ্য থেকে ৫ দিরহামের শস্য কিনল এবং মহল্লার সবচেয়ে ক্ষুধার্ত ও বৃদ্ধ লোকটিকে দিয়ে দিল। সে শিখে গিয়েছিল যে শুধু আল্লাহর কাছে চাওয়াই যথেষ্ট নয়, বরং বিশ্বাস রাখা, ধৈর্য ধারণ করা এবং প্রাপ্ত কোনো নিয়ামত অন্যদের সাথে ভাগ করে নেওয়াই হল প্রকৃত ঈমানের লক্ষণ। তার জীবনের কষ্ট এখনও শেষ হয়নি, কিন্তু এখন তার কাছে একটি শক্ত হাতিয়ার ছিল, আল্লাহর ওপর অসীম ও অটুট বিশ্বাস। আয়ান অবশিষ্ট দিরহামগুলো বুদ্ধিমত্তার সাথে খরচ করার সিদ্ধান্ত নিল। সে দুদিনের জন্য সামান্য কিছু খাবার কিনল এবং বাকি টাকা বাঁচিয়ে রাখল। সে ভাবল যে এখন কেবল বাজারে কাজ খোঁজার পরিবর্তে সে এমন একটি ছোট কাজ শুরু করবে যা মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাবে এবং তাকে কোনো শেঠের দয়ার ওপর নির্ভর করতে হবে না। তার মনে পড়ল যে তার বাবা ওস্তাদ জালালউদ্দিন একজন দক্ষ কারিগর ছিলেন। আয়ান তার কাছ থেকে কাঠের যন্ত্রপাতি তৈরি ও মেরামতের কাজ শিখেছিল। সে বেঁচে যাওয়া টাকা দিয়ে পুরনো ভাঙা যন্ত্রপাতি কিনল এবং তার কুঁড়েঘরের এক কোণে একটি ছোট মেরামতের জায়গা তৈরি করে নিল। এটি ছিল খুব ছোট একটি শুরু, না কোনো নিয়মমাফিক দোকান, না চমৎকার যন্ত্রপাতি, তবে তার কাছে সততা এবং নিজের কাজের ওপর বিশ্বাস ছিল। সে দরজায় একটি বোর্ড ঝুলিয়ে দিল, এখানে সততার সাথে মেরামত করা হয়। শুরুতে কাজ খুব কম ছিল, মানুষ একজন এতিম ছেলের ওপর সহজে ভরসা করতে চাইত না। এমন অনেক দিন কেটে গেছে যখন সে কোনো গ্রাহক পায়নি, কিন্তু সে নিরাশ হয়নি। প্রতিদিন সকালে নামাজের পর দোয়া করত এবং কাজে লেগে যেত। ধীরে ধীরে মহল্লার নেকদিল মানুষরা তার উপর ভরসা করতে শুরু করল। সে প্রতিটি কাজ পূর্ণ একাগ্রতার সাথে করত। যদি কারো কাছে টাকা না থাকত, তবে সে বিনামূল্যে মেরামত করে দিত এবং বলত, বাস আমার জন্য দোয়া করবেন। তার স্বার্থহীনতা এবং উচ্চমানের কাজ সবাইকে অবাক করে দিল। দেখতে দেখতে আয়ানের খ্যাতি বস্তি ছাড়িয়ে শহরের মূল বাজার পর্যন্ত পৌঁছে গেল। সেই ব্যবসায়ী হাজি মুরাদ বক্স, যে তাকে একসময় তাড়িয়ে দিয়েছিল, সে এখন তার ভাঙা পাল্লা মেরামতের জন্য আয়ানকে খুঁজতে লাগল। কিন্তু আয়ান কখনো পুরনো অপমানের কথা মনে রাখেনি। সে তার বাবার কাছে শিখেছিল যে প্রতিটি মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। সে হাজি মুরাদ বক্সের কাজও সততার সাথে করল এবং কেবল নিজের ন্যায্য মজুরি নিল। এখন আয়ানের ছোট ব্যবসাটি মজবুত হতে শুরু করেছিল। তার কাছে এতটুকু আয় আসতে শুরু করেছিল যে সে শুধু নিজের নয়, বরং আরও কয়েকজন গরিব বাচ্চারও খেয়াল রাখতে পারত। মানুষ তাকে সম্মান দিতে শুরু করল, কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ছিল। আয়ানের এই ক্রমবর্ধমান সফলতার সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল হাজি মুরাদ বক্সের ওপর। সে নতুন যন্ত্রপাতি বিক্রি করত এবং প্রায়ই ত্রুটিযুক্ত পণ্য চড়া দামে বিক্রি করত। মানুষ এখন দামি ও ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি কেনার পরিবর্তে আয়ানের কাছ থেকে তাদের পুরনো যন্ত্রপাতি কম খরচে চমৎকারভাবে মেরামত করে নিচ্ছিল। হাজি মুরাদ বক্সের গুদামে মালপত্র পড়ে পৌঁছতে লাগল। এই বিষয়টি সে সহ্য করতে পারল না।
সে প্রথমে প্রলোভন দেখালো, নিজের মুন্সির মাধ্যমে বার্তা পাঠালো যেন আয়ান তার দোকানে চাকরি নেয়, ভালো বেতন ও থাকার জায়গা পাবে। কিন্তু আয়ান বিনয়ের সাথে উত্তর দিল, আমি আল্লাহর ব্যবসায় আছি, যেখানে সততাই আমার সবচেয়ে বড় সম্পদ। এই কথা শুনে হাজি মুরাদ বক্স রেগে আগুন হয়ে গেল। সে বাজারে গুজব ছড়াতে শুরু করল যে আয়ান চুরির যন্ত্রপাতি ঠিক করে, বেশি টাকা নেয়, বাজে কাজ করে, এমনকি কিছু গুন্ডা পাঠিয়ে দোকানের সামনে দাঁড় করিয়ে রাখল, যাতে তারা গ্রাহকদের ভয় দেখায়। কিন্তু আয়ান তার বাবা ওস্তাদ জালাল উদ্দিনের দেওয়া উপদেশ এবং আল্লাহর ওপর বিশ্বাসের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকল। সে জানত রিজিক আল্লাহ দেন, আর সত্যের পথ দেরিতে হলেও জয়ী হয়ই। আয়ান করিম প্রতিদিন সকালে জায়নামাজে নামাজ আদায় করত এবং আল্লাহর কাছে দোয়া চাইত যেন তিনি তাকে ধৈর্য ও সাহস দান করেন। আয়ান কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলেনি, বরং যখন হাজি মুরাদ বক্সের মুন্সি আবার আয়ানের দোকানে এলো, তখন আয়ান তাকে কিছু শুকনো রুটি দিয়ে বলল, যাও এবং হাজি সাহেবকে বলো যে তিনি যেন তার ব্যবসায় ভালোবাসা ও সততা অন্তর্ভুক্ত করেন, আল্লাহ তাকে আমার চেয়ে বেশি বরকত দেবেন। আয়ানের এই আচরণ মানুষের মন জয় করে নিল। হাজি মুরাদ বক্সের ষড়যন্ত্র সত্ত্বেও আয়ানের ওপর মানুষের বিশ্বাস আরও বেড়ে গেল, কারণ তারা জানত যে আল্লাহই এই পৃথিবীর মালিক এবং তিনি সর্বদা নেককার লোকদের সাহায্য করেন। আয়ান এখন আর শুধু একজন কারিগর ছিল না, বরং বস্তির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিল। নিজের উপার্জন দিয়ে সে সর্বপ্রথম তার কুঁড়ে ঘরটিকে একটি মজবুত বাড়িতে পরিণত করল, কিন্তু সে কখনো তার পুরনো জায়গা ছাড়েনি। ওই স্থানেই সে তার দোকানকে আরও বড় করল। তার আয়ের বড় একটি অংশ নিজের উপর নয়, বরং মহল্লার গরিব ও অভাবী মানুষদের উপর খরচ হতো। তার মনে ছিল যে কিভাবে কাশিম চাচার সাহায্যে সে বিশ্বাস ফিরে পেয়েছিল। আয়ান মহল্লার অনেক এতিম বাচ্চাকে নিজের সাথে কাজে রাখতে শুরু করল, যাতে তারা ভিক্ষা করা বা চুরি করার বদলে কাজ শিখে সততার সাথে জীবিকা উপার্জন করতে পারে। এই বাচ্চাদের মধ্যে কাশিম চাচার মেয়ে সামিরার ছোট ভাই সাউদও অন্তর্ভুক্ত ছিল। আয়ান তাদের কাজের পাশাপাশি সততা ও ভালোবাসা নিয়ে বাঁচতেও শেখাত। সে সবসময় বলতো, আমরা সবাই আল্লাহর জন্যে কাজ করি এবং আমাদের প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজা উচিত। আয়ানের সততা হাজি মুরাদ বক্সের মনে হিংসা ভরিয়ে দিল। সে জানত যে আয়ানের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা সম্পদের কারণে নয়, বরং তার ঈমানের কারণে। এবার সে আরেকটি জঘন্য চাল চালল। সে শহরের কোতোয়ালকে মোটা অঙ্কের ঘুষ দিল, যেন সে আয়ানের দোকানে অভিযান চালায় এবং তাকে চুরির মাল রাখার অভিযোগে গ্রেফতার করে। এক সন্ধ্যায় যখন আয়ান বাচ্চাদের কাজ শেখাচ্ছিল, তখন কোতোয়াল ও প্রহরীরা দোকানে ঢুকে পড়ল। তারা আয়ানকে অপমান করল এবং মিথ্যা অভিযোগে গ্রেফতার করতে লাগল। কিন্তু এবার আয়ান একা ছিল না, পুরো মহল্লা সেখানে জড়ো হয়ে গেল। কাশিম চাচা, সামিরা এবং সাউদ সহ শত শত মানুষ কোতোয়ালকে ঘিরে ধরল এবং উচ্চস্বরে বলল, আয়ান নির্দোষ। আয়ানকে গ্রেফতার হতে দেখেও তার বিশ্বাস একটুও টলল না। সে আকাশের দিকে হাত তুলে বলল, কোনো ব্যাপার না, আল্লাহই সবার ব্যবস্থা করেন। যদি এটিও আমার জন্যে ভালো হয়, তবে আমি তা মেনে নিচ্ছি। ঠিক এই সময়ে শহরের প্রধান বিচারক বা কাজী সেখানে পৌঁছে গেলেন, যিনি আগে থেকেই আয়ানের সততার কথা শুনেছিলেন। তিনি কোতোয়ালকে থামালেন এবং বিষয়টি আদালতে পেশ করার নির্দেশ দিলেন। পরদিন আদালতে অসাধারণ ভিড় ছিল। একদিকে সম্পদের অহংকারে মত্ত হাজি মুরাদ বক্স দাঁড়িয়েছিল, আর অন্যদিকে 10 বছর বয়সী এতিম আয়ান, যার কাছে কেবল একটি পুরনো জায়নামাজ এবং আল্লাহর উপর অটুট বিশ্বাস ছিল। হাজি মুরাদ বক্স মিথ্যা বলে দাবি করল যে আয়ান চুরির যন্ত্রপাতি বিক্রি করে এবং তার দামি যন্ত্রপাতি চুরি করে নকল তৈরি করে। যখন আয়ানের পালা এলো, সে শান্তভাবে বলল, মাননীয় কাজী সাহেব, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি সবসময় সততার সাথে কাজ করেছি। আমার বিশ্বাস আছে যে আল্লাহ সবসময় সত্যের সাথে থাকেন। আমার কাছে সাক্ষী শুধু আমার মহল্লা। এই মুহূর্তে মহল্লার 100 জনেরও বেশি মানুষ দাঁড়িয়ে গেল। কাশিম চাচা, সামিরা এবং সাউদ সহ সবাই একস্বরে বলল, আয়ান নির্দোষ। আদালতে খুশির জোয়ার বয়ে গেল। এটি ছিল সম্পদের ওপর ঈমানের বিজয়। আয়ান সাথে সাথে সজদায় লুটিয়ে পড়ল এবং তার রবের শুকরিয়া আদায় করল। একই সময়ে কাজী সাহেব হাজি মুরাদ বক্সকে মিথ্যা অভিযোগ, ঘুষ দেওয়ার চেষ্টা এবং মানুষকে ত্রুটিযুক্ত মাল বিক্রি করার অপরাধে সাজা শোনালেন। তার সম্পদ বাজেয়াপ্ত করা হল এবং তাকে শহর থেকে বের করে দেওয়া হল। এটি ছিল আয়ানের জন্য সবচেয়ে বড় ন্যায় বিচার, যেটা আল্লাহ নিজেই তাকে পাইয়ে দিয়েছিলেন। আয়ান করিম এখন আর শুধু একজন কারিগর ছিল না, বরং সে পুরো শহরের জন্য একটি নৈতিক দৃষ্টান্তে পরিণত হয়েছিল। মানুষ ভালোবেসে তাকে সৎ আয়ান বলে ডাকতে শুরু করল। আয়ান তার আয়ের বড় একটি অংশ শহরের সকল অভাবী এবং এতিমদের সাহায্যের জন্য ওয়াকফ করে দিল।
সে একটি বড় এতিমখানা নির্মাণ করালো, যেখানে বাচ্চাদের কাজ শেখানো হতো এবং তারা সেই ভালোবাসা ও আশ্রয় পেত যার অভাব সে নিজে কখনো অনুভব করেছিল। আয়ান সবসময় বলতো, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ক্ষুধা এবং একাকিত্বে শিখেছি, আর সেটি হল আল্লাহর উপর অটুট বিশ্বাস। তার সরলতা এবং ভালো নিয়ত কখনো বদলায়নি, সে যতই সম্পদশালী হোক না কেন। সে প্রতি রাতে তার পুরনো কুড়েঘরের জায়গায় এসে তার বাবার দেওয়া পুরনো জায়নামাজে নামাজ পড়তে ভুলত না। সে জানত যে এই সম্পদ ও খ্যাতির আসল মালিক সে নয়, বরং আল্লাহ, এবং তাকে সব সময় মাটির সাথে যুক্ত থাকতে হবে। আয়ানের এই নেক সফর শহরটিকে এক নতুন দিশা দিল। এখন এর উন্নতি শুধু সম্পদ উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল সমাজকে আরও ভালো করা। সে তার এতিমখানার নাম রাখল বাগে রহমত, রহমতের বাগান। আয়ান তার ব্যবসার দায়িত্ব তার সবচেয়ে যোগ্য ও সৎ ছাত্র সাউদ ও সামিরার হাতে তুলে দিল, যাতে সে বাগে রহমতে বেশি সময় দিতে পারে। সে বলত, যদি কোনো বাচ্চা দক্ষতা, ভালোবাসা এবং সঠিক দিক নির্দেশনা পেয়ে যায়, তবে সে কখনো ভুল পথে যাবে না। বাগে রহমতে শুধু থাকা আর খাওয়ার ব্যবস্থাই ছিল না, বরং সেখানে একটি ছোট জ্ঞানের মজলিসও প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে বাচ্চাদের নৈতিকতা, সততা এবং আল্লাহর পথে চলার শিক্ষা দেওয়া হতো। সে প্রায়ই তার বাবার সেই উপদেশ পুনরাবৃত্তি করত, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আকাশের দরজা সব সময় খোলা থাকে। আল্লাহই সবাইকে রিজিক দেন। আয়ানের সততার সুবাস এখন আর শুধু শহরেই সীমাবদ্ধ রইল না, বরং দূর দূরান্তের অঞ্চলে এবং এমনকি সাম্রাজ্যের দরবার পর্যন্ত পৌঁছে গেল। মানুষ অনেক দূর থেকে বাগের আহমদ দেখতে আসত। আয়ান তার হালাল উপার্জন থেকে শহরের গরিব কৃষকদের জন্য একটি খাল খনন করার সিদ্ধান্ত নিল, কারণ সে জানত যে খরা মানুষকে কী পরিমাণ কষ্টে ফেলেছে। লোকেরা তাকে সতর্ক করল যে এটি অনেক বড় এবং ব্যয়বহুল একটি প্রকল্প, এতে তার সমস্ত সম্পদ ডুবে যেতে পারে। কিন্তু আয়ানের জবাব ছিল অটল, এই সম্পদ আমার নয়, এটি আল্লাহর আমানত। যদি এই কাজ মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, তবে তা কখনোই বৃথা যেতে পারে না। খালের কাজ দ্রুত শুরু হল। আয়ান তার কারিগরি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কম খরচে চমৎকার ব্যবস্থা করল। তবে প্রতিটি বড় নেক কাজের পথে পরীক্ষাও অবশ্যই আসে। আয়ানের ক্রমবর্ধমান খ্যাতি দেখে সাম্রাজ্যের কিছু দরবারি সন্দেহপ্রবণ হয়ে উঠল। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে কোনো ব্যক্তি কেবল সততা এবং ভালোবাসার মাধ্যমে এতটা প্রভাব তৈরি করতে পারে। তাই সাম্রাজ্যের পক্ষ থেকে মির্জা হাকিম নামের এক বদমেজাজি অফিসারকে তদন্তের জন্য পাঠানো হল। মির্জা হাকিমের দৃঢ় বিশ্বাস ছিল যে আয়ান নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করছে। সে শহরে পৌঁছে আয়ানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করল। সে ছাত্রদের কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করল, শ্রমিকদের ভয় দেখাল, এমনকি বাগের আহমতের মাসুম বাচ্চাদের ওপরও চাপ সৃষ্টি করল। আয়ান আবার একটি পরীক্ষার মুখে পড়ল, কিন্তু এবারও তার মনে কোনো ভয় ছিল না। সে রাতে তার জায়নামাজে বসে দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো যে আমার উদ্দেশ্য তোমার সন্তুষ্টি অর্জন এবং তোমার সৃষ্টির খেদমত করা। যদি আমার নিয়ত পরিষ্কার হয়, তবে তুমিই সন্দেহকারীদের সত্য দেখিয়ে দাও। আমার বিশ্বাস যে আল্লাহই সবাই ব্যবস্থা করেন। মির্জা হাকিম আইন ভঙ্গ করার কোনো প্রমাণ পেল না, কিন্তু তার সন্দেহ রয়েই গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে একজন এতিম ছেলে কেবল আন্তরিকতার জোরে এত মহৎ কাজ করতে পারে। মির্জা হাকিমের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে কোনো ব্যক্তি ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এত বড় জনকল্যাণমূলক কাজ কিভাবে করতে পারে। একদিন সন্ধ্যায় সে ছদ্মবেশ ধারণ করে বাগে রহমতের কাছে এলো, যাতে আয়ান করিমের আসল রূপ জানতে পারে। সে দেখল যে আয়ান তার সব এতিম বাচ্চাদের সাথে মাটিতে বসে আছে। সে বাচ্চাদের কোনো দামি গুপ্তধন দেখাচ্ছিল না, বরং তার বাবার সেই পুরনো কাঠের বাক্সটি দেখাচ্ছিল, যার ভেতরে কেবল তার পুরনো জায়নামাজটি রাখা ছিল। আয়ান বাচ্চাদের তার ছোটবেলার গল্প শোনাচ্ছিল, কিভাবে ক্ষুধা এবং অসহায়ত্ব সত্ত্বেও সে কখনো আল্লাহর ওপর বিশ্বাস হারায়নি। সে বাচ্চাদের নিজের কাছে ডাকল, প্রত্যেকের মাথায় ভালোবেসে হাত বুলিয়ে দিল এবং বলল, আমার বাচ্চারা, আজ তোমাদের কাছে অনেক কিছু আছে, কিন্তু মনে রেখো, আমার সবচেয়ে বড় সম্পদ হলো এই জায়নামাজ। এটি আমাকে শিখিয়েছে যে আল্লাহই সবাইকে রিজিক দেন। সম্পদ আসে আর যায়, কিন্তু ঈমান কখনো হারানো উচিত নয়। আমাদের কোনো মানুষকে খুশি করার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে।
ঠিক সেই মুহূর্তে আয়ানের নজর একটি দুর্বল ও শুকনো বাচ্চার উপর পড়ল, যে এক কোণে চুপচাপ বসেছিল। সে সারাদিন ধরে ক্ষুধার্ত ছিল, কারণ লজ্জায় সে সামনে আসেনি। আয়ান সাথে সাথে তার পকেট থেকে কিছু শুকনো ফল বের করল এবং নিজের হাতে তাকে খাওয়ালো। তারপর তাকে বুকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি ক্ষুধার্ত থাকতে পারো না। আল্লাহ আমাদের দিয়েছেন এবং আমরা সবাই একে অপরের খেয়াল রাখব। এই দৃশ্য দেখে মির্জা হাকিম অবাক হয়ে গেল। সে জীবনে অনেক ধনীকে গরিবদের নিয়ে মজাক উড়াতে দেখেছিল, কিন্তু এই প্রথম সে কোনো ধনবান ব্যক্তিকে একজন এতিম বাচ্চাকে এত ভালোবাসা ও বিনয়ের সাথে নিজ হাতে খাওয়াতে দেখল। তার মন মোমের মতো গলে গেল। সে তার সমস্ত সন্দেহের জন্য লজ্জিত হল। সে বুঝতে পারল যে আয়ানের কোনো সম্পদের লোভ নেই, বরং তার সব কাজ ঈমান ও মানবতার জন্য। মির্জা হাকিম সাথে সাথে আয়ানের কাছে এলো। তার চেহারায় কোনো অহংকার ছিল না, বরং ছিল অনুশোচনা ও শ্রদ্ধা। সে আয়ানের সামনে মাথা নিচু করে বলল, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি শুধু একজন কারিগর নন, বরং এই সাম্রাজ্যের আসল সম্পদ। এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে আপনার প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য। সে ওয়াদা করল যে সে দরবারে গিয়ে আয়ানের সত্যতার সাক্ষ্য দেবে। মির্জা হাকিমের রিপোর্ট একটি ইতিহাস হয়ে গেল। সে লিখল, আয়ান করিম এমন এক ব্যক্তি যিনি প্রমাণ করেছেন যে একজন এতিমের অটুট বিশ্বাস ধনীদের অহংকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সাম্রাজ্যের বাদশাহ এই কথা শুনে আয়ানকে দরবারে ডাকলেন। আয়ান সাধারণ পোশাকে চরম বিনয়ের সাথে দরবারে উপস্থিত হল। বাদশাহ তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে শহরের ঈমান ও বিশ্বাস উপাধিতে ভূষিত করলেন। বাদশাহ তাকে বিপুল সম্পদ ও পুরস্কার দেওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু আয়ান হাত জোড় করে আরজ করল, জাহাপনা, আমি আমার সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছি, আমার রবের সন্তুষ্টি এবং ওই বাচ্চাদের ভালোবাসা। আমার কোনো সম্পদের প্রয়োজন নেই। যদি কিছু দিতেই চান, তবে বাগে রহমত এবং খালের প্রকল্পে সাহায্য করুন, যাতে আরও বাচ্চারা আশ্রয় পায়। বাদশাহ আয়ানের এই নিঃস্বার্থতায় দারুণ প্রভাবিত হলেন। তিনি শুধু বাগে রহমত এবং খালকে সরকারি পৃষ্ঠপোষকতাই দিলেন না, বরং ঘোষণা করলেন যে আয়ানের গল্প প্রতিটি মাদ্রাসা ও বিদ্যালয়ে পড়ানো হবে। এভাবে আয়ান করিম প্রমাণ করে দিল যে ঈমান কখনো সম্পদ বা পদের মুখাপেক্ষী পণ্ডিত হয় না। সে সবচেয়ে বড় পরীক্ষার সময়গুলোতেও তার বাবার উপদেশ ভোলেনি, ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর ওপর অটুট বিশ্বাস। সে সারা জীবন এই বস্তিতেই থেকেছে, নিজের মেরামতের দোকানও চালিয়েছে, যদিও তা এখন শুধু শখের বসে ছিল। আর প্রতি রাতে তার সেই পুরনো জায়নামাজে নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া জানাত। সে তার ভালোবাসা এবং আন্তরিকতা দিয়ে এমন এক ঐতিহ্য রেখে গেল, যা শহরটিকে সততা ও ন্যায়পরায়ণতার উদাহরণ বানিয়ে দিল। আয়ান করিমের অটুট বিশ্বাস একটি প্রতীক হয়ে দাঁড়াল, যে একজন একা ও অসহায় মানুষও পুরো পৃথিবীকে ভালোবাসা এবং সত্যের আলো দিয়ে ভরিয়ে দিতে পারে। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে আল্লাহই এই পৃথিবীর মালিক এবং তিনি সর্বদা সেই সমস্ত মানুষের সাথে থাকেন যাদের নিয়ত পরিষ্কার এবং হৃদয় পবিত্র হয়। প্রিয় বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং এটি আপনাদের ঈমান ও বিশ্বাসকে মজবুত করেছে। যদি এই গল্পটি আপনাদের মনে বিন্দুমাত্রেও আলো তৈরি করে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে প্রতিটি নতুন শিক্ষামূলক ইসলামিক গল্প সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এই ভিডিওটি আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে নেকি এবং আশার এই বার্তাটি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। নিচে মন্তব্যের ঘরে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখবেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের আরও চমৎকার গল্প উপস্থাপন করার সাহস যোগায়। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবার সহায় হন। আল্লাহ হাফেজ।